প্রত্যেকটা মানে সিকোয়েন্স নিয়ে আলোচনা করছিলাম, চোখ ফেরাতে পারছিলাম না, এবং কি ব্যাকগ্রাউন্ড মিউজিক সবকিছু মিলিয়ে 10 on 10। তার এত ফ্যান্স কেন? such a wonderful actor. এই পুরো কৃতিত্বটা আমি রাফিকে দেব। ওর গল্প বলা নিয়ে আমিও ওর সাথে কাজ করেছি। এটা কেন মন খারাপ, এটা মনে কেন নেব ভাই? ইন্ডাস্ট্রি বহু বছর আমাদের কপি করেই সিনেমা বানানো হয়েছে, কালে কালে কয়েকদিন ধরে মৌলিক ছবি হচ্ছে। বাট আপনার প্রশ্নের উত্তর আমি এটা বলবো, নুরটা আসুক, আপনারা দেখেন, আপনারা ডিসাইড করেন ছবি। সময় বলে দেবে। এই পুরো কৃতিত্বটা আমি রাফিকে দেব। ওর গল্প বলা নিয়ে আমিও ওর সাথে কাজ করেছি অলরেডি। সো আমি শুধু এটাই বলবো যে এই যে এতগুলো গুণী শিল্পীকে দিয়ে এরকম একটা পিওর কমার্শিয়াল ফুল অন এন্টারটেইনমেন্টের ছবি হয়েছে এবং দর্শক এত বেশি আনন্দ পাচ্ছে, এইটাতে আমাদেরই মন ভরে যাচ্ছে। কারণ এই দর্শকগুলোই তো পরবর্তীতে আমার নূর দেখতে আসবে, পরবর্তীতে অন্য কারোর ছবি দেখতে যাবে। সো I'm so happy and I'm so happy. অসাধারণ লেগেছে। এটা ভিন্ন ধারার ছবি, কি আজকে ধারার ছবি আমি দেখে হচ্ছে যে I got really inspired by শাকিব খান, যেভাবে নিজেকে নিজে ছাড়িয়ে যাচ্ছেন এবং এত পাওয়ারফুল প্রেজেন্স অন স্ক্রিন। চিত্রনাট্য সেটা প্রত্যেকটা মানে সিকোয়েন্স নিয়ে আলোচনা করছিলাম, চোখ ফেরাতে পারছিলাম না, এবং কি ব্যাকগ্রাউন্ড মিউজিক সবকিছু মিলিয়ে 10 on 10। কেন নবাবে আসলে কত নতুনত্ব লেগেছে না, সেগুলো তো ফুল অন হিরোইজম ছিল। এটাতে বাড়তি ছিল রাফির স্টোরি। উনি তো একটার পর একটা বেটার কাজ আমাদেরকে মানে টানা বেশ কয়েকটা দিয়ে গেলেন। তোমার দিলেন, এরপর তুফান আসলো, একটা বেটার। এবং তুফান শুধুমাত্র শাকিব খানের ক্যারিয়ারে না, শুধুমাত্র রায়হান রাফির ক্যারিয়ারে না, এটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটা হিউজ ভ্যালু অ্যাড করেছে আমি বিশ্বাস করি। মানে উনি তো আমাদেরকে অনেক অসংখ্য অসাধারণ ছবি দিয়েছেন, তবে এটা চঞ্চল ভাইয়ের একটা অসাধারণ ছবিও থাকবে। মানে ওভারঅল কেমন লাগলো শাকিব ভাই? অসাধারণ। আর শাকিব ভাইয়ের তো অসংখ্য ছবি দেখেছি, তবে আসলে মনে হয় যে মানে তার এত ফ্যান্স কেন? মানে such a wonderful actor. আর এখানে আসলে আমি সাকিবের অনেক ছবি তো দেখেছি, কিন্তু এটার মধ্যে আমার কাছে মনে হচ্ছে মানে বেস্ট সাকিব ভাইকে দেখেছি। তার অ্যাক্টিং, তার পারফরমেন্স, বডি ল্যাঙ্গুয়েজ এন্ড এভরিথিং অসাধারণ। মুজিবের জন্যই তো কাজ করতে পারিনি, বাট এবার লঘু বলে একটা সিরিজ করছি, সেটা আসবে ফুল অন অ্যাকশন প্যাক। নীলচক্র আসবে, নূর আসবে। কোনোটা ছাড়িয়ে যাওয়ার জন্য কাজ করবো না, আসলে কাজ করবো দর্শকের ভালোবাসার জন্য। এখন মুজিব করেছি বলে যে আর কোনোদিন অভিনয় করবো না তা তো না, কোনোটা এরকম হবে, কোনটা এরকম হবে, বাট কাজটা তো করে যেতে হবে। সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা, দর্শকের কাছে কৃতজ্ঞতা। এছাড়া ওনাদের মতো মানুষরা যখন পারফরমেন্স নিয়ে বলে ভালো লাগে। তবে আমার মনে হয় যে কোথায় গিয়ে যেন মনে হয় যে আরো 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 বেটার করা যায়, আরো বেটার করতে চাই। কিন্তু চাপ লাগে না যে পরের কাজ? সে তো লাগে, বাট তারপর আমি জানি যে দর্শকের ভালোবাসা তো আছে, ইনশাআল্লাহ একটা আস্থার জায়গা তো আমি করেছি, সেটা দেখি না ইনশাআল্লাহ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।